রূপনগরের অগ্নি ট্র্যাজেডি বলার পর আজকাল কেমন জানি মনে হয় আর কতবার আমরা শ্রমিক পুড়ে গেলে তার নাম ট্র্যাজেডি দিয়ে দিব। শ্রমিকের মৃত্যু উপত্যকায় আসলে কার দায় বেশি, মালিক পক্ষ না রাষ্ট্রপক্ষ? ঢাকার মিরপুরের রূপনগরে গত 14 অক্টোবর 2025 সাল একটি কেমিক্যাল গুদাম ও পোশাক কারখানায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও বাংলাদেশের শিল্প খাতের এক নির্মম সত্যকে সামনে নিয়ে এসেছে। এই ঘটনায় 16 জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, বরং এটি একটি দীর্ঘস্থায়ী অব্যবস্থাপনা, মালিক পক্ষের সীমাহীন লোভ, রাষ্ট্রীয় উদাসীনতার এক রক্তাক্ত প্রতিচ্ছবি, এক কাঠামোগত হত্যাকাণ্ড। গত এক দশকে তাজরিন ফ্যাশনসের অগ্নিকাণ্ড থেকে শুরু করে রানা প্লাজা ধস, অসংখ্য ছোট বড় কারখানার দুর্ঘটনা প্রমাণ করে শ্রমিকের জীবনের বিনিময়ে মুনাফা অর্জনের এক অশুভ সংস্কৃতি এখানে কতটা গভীরে প্রথিত। এই কাঠামোগত হত্যাকাণ্ডের পেছনে এককভাবে কাউকে দায়ী করাটা আসলে কঠিন। এর দায় মালিক এবং রাষ্ট্র উভয়কে নিতে হবে।